রাধে রাধে। তো আজকে নবম নম্বর দিন আমার মোটিভেশন চ্যালেঞ্জের। তো আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আজকে আমি অফিস ফেরা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি যেমন ভারত মাতার মন্দিরে যাই, তারপরে আমি কৃষ্ণ রাধার মন্দিরটায় যাই। কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে নিজের মনের সব কথা বলি, নিজের সুখ দুঃখের সব কথাই ওনাকেই বলি, তার কারণ উনিই সব। তারপরে আমি এখানে হনুমান চালিসাটা পড়ে নিই। প্রত্যেকদিন আমি এখান থেকেই হনুমান চালিসাটা পড়ি। দেন আজকে বাজারে যেহেতু ফুল আনতে গেছিলাম, তো এই কুমড়ো ফুলগুলো নিয়েছি। আমার মা খুব সুন্দর বড়া খেতে ভালোবাসে। এখানে এই বিড়ালটার সাথেও দেখা হয়েছিল। দেন আজ যেহেতু সাই বাবার মন্দিরে যাই, মন্দিরের সামনেই আগে শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরে এনার দর্শন করলাম। আর এই যে আমাদের নন্দী, সব কথা এনাকেই বলি। তো এই মন্দিরের সামনে আমার বৌমনি আর বৌমনির দিদিও আছে, প্রণাম করছিলেন। তো আমি তারপর গোলাপ ফুল নিয়ে সাই বাবার সাথে দেখা করে নিলাম। আজকে খুব সুন্দর লাগছে, তোমরা জানিও কীরকম লাগছে। দেন এখানে আমার বৌমনি প্রসাদ দিল। তো দুজনেই আজকে পুজো দিয়েছে, তো দুজনেরই প্রসাদ পেয়েছি। খুব ভালো লাগে আজকের দিনটা। আরতি দেখে তারপরে সাই বাবাকে টাটা করে ফিরতে হলো বাড়িতে, তার কারণ বাড়ি তো ফিরতেই হবে। তো সারাদিনে মুখটা দেখেই বুঝতে পারছো কতটা টায়ার্ড।
পর যেহেতু গেছিলাম তো জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গেছিল, তো কীর্তন শুনে ফিরে এসেছি বাড়িতে। তো আজকে সারাদিনটা মোটিভেটেড তো ছিলাম। সারাদিন অফিসের চাপে, সারাদিন নানা রকম কর্মব্যস্ততার মধ্যে এই সাই বাবার আরতি শুনে, তারপরে এই জগন্নাথের এই কীর্তন শুনে খুব মনটা ভালো লেগেছে। আজকে জগন্নাথকে দেখতে পারিনি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। সাই বাবার মন্দির থেকে ফেরার সময় প্রায়শই এরকম হয়, জগন্নাথ শয়নে চলে যান। তো উনি তো টাইম মেনটেন করেই ঘুমোন, আমরা না হয় টাইমটা মেনটেন করতে পারি না। আমাকে তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরা কারা কারা টাইম টু টাইম ঘুমো, তার কারণ আমি তো একেবারেই টাইম টু টাইম ঘুমোতে পারি না। আমার ঘুমোতে ঘুমোতে 12:30 1টা হয়ে যায়, তার কারণ আমরা একটু রাত করেই ডিনারটা কমপ্লিট করি। তো এই যে আমি মুখটা ধুয়ে নিলাম, এবার মুখে ক্রিমটা লাগিয়ে নেব। দেখো আমার পিম্পলগুলো ধীরে ধীরে কমছে। গরমে সত্যি জল খাওয়ার পেটের সমস্যা সব কিছু নিয়েই চলতে হয়। তো আপাতত আমার এখনো অবধি কোনো সমস্যা নেই, পেটের কোনো সমস্যা নেই। শুধু এই পিম্পলের সমস্যা অনেক সময় ড্যান্ড্রাফ থেকে হয়, অনেক সময় গরমের জন্যও হয়। বেশি মশলাদার খাবার খেলেও হয়। আমি চেষ্টাই করি বাড়ির খাওয়ার, বাইরের খাবার খুব একটা আমি খাই না। তো আমি স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম। তারপরে আজকে আমি আমার ডেইলি কাজে বসবো। আমার হিসেবের খাতা নিয়ে বসবো। আজকে হিসেবে অনেক কিছুই অ্যাড হয়েছে। আমি ফুলের দোকানে 5 দিনের ফুলের টাকাটা একসাথে দিয়ে এসেছি। আর আমি কুমড়ো ফুল কিনেছিলাম, সাই বাবার মন্দিরে গেছিলাম, তো একটু বেশি খরচ হয়ে গেছে আজকে। দেন কালকে একটা নতুন টেম্পলে যাব, এটা আমার মুকুন্দপুরেই, তো সেটা লিখে রেখেছি। দেন আমি গীতা পড়তে বসে গেছি। অধ্যায় 1 আমি পড়া শুরু করে দিয়েছিলাম। তো এখানটায় অর্জুন কৃষ্ণকে তার মনের হতাশার কথা বলছিলেন যে আমি যদি এই যুদ্ধটা করে ফেলি, আমি যুদ্ধটায় যদি জিতে যাই, তো আমি আমার নিজেরই আপনজনকে মেরে ফেলবো। তাহলে এরকম বেঁচে থেকে আমার কি লাভ হবে, বা অন্যকে মৃত্যু দিয়ে আমি কি করে ভালো থাকবো। তো এইসব নানাবিধ কোয়েশ্চেন উনি কৃষ্ণকে করছিলেন আর খুব হতাশা বোধ করছিলেন। আর এখানটাতেই অ্যাকচুয়ালি আমাদের রিয়েলিটিটাকেও দেখায় যে আমরাও আমাদের একটা সার্টেন টাইমে খুব একা ফিল করি, একটা ডিসিশন ঠিক করে নিতে পারি না, তখন একমাত্র ভগবানকেই আমরা মনে করি। আর এখানে কৃষ্ণ প্রত্যেকটা স্টেপে এক একটা বাণী দিয়েছেন যে এরকম একাকিত্বের সময় তুমি যে কি করবে সেটা একমাত্র উনিই বলেছেন। তো ধীরে ধীরে আমি পরে আরও যখন পড়তে থাকবো তোমাদের জানাবো যে অর্জুনের এই একাকিত্বের সময় শ্রীকৃষ্ণ কিভাবে তার সলিউশন দিয়েছেন, আর সেই সলিউশন পেয়ে কিভাবে অর্জুন তারপরে নিজের এই ধর্মক্ষেত্র থেকে বেরিয়েছিলেন সেটাও বলবো। ততক্ষণ তোমরা সাথে থেকো, নিজেদের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।